নমস্কার, আমি বাঙালি রান্নাঘর থেকে তপতি। আজ আমি একটা মটরশুঁটির কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখুন। তো আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়ে ছাড়িয়ে রেখেছি। ওই মটরশুঁটিকে আমি একটা ডিরেক্ট মিক্সি মেশিনের মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি মিক্সারে গ্রাইন্ড করব। তো এর সঙ্গে আমি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদার টুকরো। তো এবারে আমি এই জারে এটাকে ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। তো এরপরে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। তো এই 500 গ্রাম ময়দাতে স্বাদ মতন আমি নুন দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি। তো এবারে আমি সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে জল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে এবং নরম একটা মসৃণ ডো বানাতে হবে। তো আমার ময়দা মাখা হয়ে গেছে। তো দেখুন খুব সফট হয়েছে আর খুব মোলায়েম হয়েছে। তো এই ডোটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি। কড়া আমি গরম করে নিয়েছি, নিয়ে আমি তাতে সাদা তেল দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে দিচ্ছি। কালো জিরে একটু নেড়ে চেড়ে এর সঙ্গে আমি দেব 1 চামচ হিং। তো হিংটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে আমি যে মটরশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এই মটরশুঁটির রসটা শুকিয়ে আসে, ততক্ষণ আমাকে এইভাবে নেড়ে যেতে হবে। তো দেখুন নাড়াচাড়ার পরে অনেকটা রস শুকিয়ে এসছে। তো এবারে আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি অ্যাড করব। তো এইভাবে আমি এখন নাড়তেই থাকবো। বেশ মাখা মাখা হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসছে। তো এই মসৃণটাকে আরও আমি টাইট করার জন্য এখানে আমি একটু ময়দা নিয়ে মেশাবো। তো ময়দাটা দিয়ে দিলাম, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখুন ময়দাটা দেওয়ার পরে ডোটা আমার খুব সুন্দর হয়েছে। তো আগে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে এরকম মাঝারি সাইজের গোল গোল করে লেচি কেটে নিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে, যেমনভাবে আমরা পিঠে করি ওরকম একটা খোল তৈরি করতে হবে। তো দেখুন কি সুন্দর বাটি মতো হয়েছে। এর মধ্যে আমি যে ঠান্ডা করে রেখেছিলাম কড়াইশুঁটির পুরটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো সাবধানে সব মুখগুলো আমাকে এক জায়গায় করে নিতে হবে, নিয়ে আর এই মুখগুলো একটু লম্বা করে ধরে এরকম পেঁচিয়ে দিতে হবে যাতে না খোলে। তো একটু আমি এরকম গোল করে নেব। তো সবগুলো দেখুন আমার এইভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এবার একটা চাটু বেলন নিয়েছি। তো তেল মাখিয়ে নিয়ে আমি বেলনের সাহায্যে হালকাভাবে চেপে চেপে আমি কচুরিটা তৈরি করে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে কচুরি বেলতেও তখন ভালো লাগবে। এই কচুরি তখন ফাটবে না কিংবা ছিঁড়ে যাওয়ার ভয় নেই, এটা খুব ইলাস্টিসিটিটা এসে যায়। তো এবারে আমার একটা তৈরি হয়ে গেছে। তো আমি আর একটা নিয়ে দেখাচ্ছি। আমি যেদিকটা মুড়ে দিয়েছিলাম ঠিক সেদিকটা নিচের দিকে দিলে খুব একটা ছেঁড়ে না বা ফুটো হয়ে যায় না। তো এইভাবে আমার সমস্ত কচুরিগুলোকে আমি তৈরিও করে নিতে পারো, কিংবা একটা একটা তেলে দিয়েও এইভাবে ভাজা যায়।
তো আমার তেল গরম হয়ে গেছে, এখানে তেলটা একটু ডুবো তেলে ভাজবো, তাই তেলটা একটু অনেকটা দিতে হবে। তো আমি একটা কচুরি গরম তেলের মধ্যে দিলাম, তো দিয়ে খুন্তি করে যদি আমি এই কচুরির ওপর গরম তেলটা তুলে দিই, কচুরিটা খুব সহজে ফুলে ওঠে। তো দেখুন আমার কচুরিটা কতটা ফুলে উঠেছে। তাই এইভাবে দু পিঠ লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার কচুরি ভাজা তো কমপ্লিট। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আপনারা কমেন্টস লাইকস করে দিন।